হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো পোনা মাছের ঝোল, পটল আলু ডাঁটা দিয়ে জ্যান্ত পোনা মাছের ঝোল কিভাবে আমি বানাই, খুব কয়েকটা কম উপকরণ দিয়ে তোমরা দেখতে থাকো। তো দেখো, নিয়ে নিয়েছি এক চারা পোনা মাছ। এই চারা পোনা মাছের আমি ঝোল করে তোমাদেরকে দেখাবো। তো মাছটা দেখছো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল গরম করতে দিয়েছি, মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য ছেড়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তেলের উপর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর পটলগুলো আমি এইভাবে ভেজে নেব লাল লাল করে, খুব ভালো করে। এখন ভাজার জন্য আমি ছেড়ে দেব। তো পটলটা ভাজা হতে হতে দিয়ে দেবো আমি আলু ও পটল আমি খুব ভালো করে ভেজে নেব। পটল অনেকটা ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো আমি টমেটো কুচি। আলু ও পটলের সঙ্গে টমেটোটা একটু ভেজে নেব। তো পটল আলু টমেটো সবই ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা আদা জিরে কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবগুলো আমি দিয়ে দেবো। খুব ভালো করে কষিয়ে নেব। এই সবজি কষানোর মধ্যে আমি এখন দিয়ে দেবো ডাঁটাগুলো দিলে কী হয়, ডাঁটার যে গন্ধটা থাকে, কাঁচা গন্ধটা কেটে যাবে। ডাঁটাগুলো দিয়ে একটু কষিয়ে নিলে গন্ধটা কেটে যাবে। তো কষানো আমার হয়ে গিয়েছে দেখছো, দিয়ে দেবো আমি জল। জল অ্যাড করে দিয়ে দিয়েছি, এখন আমি ফোটার জন্য ছেড়ে দেব। তো ঝোলটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছ। এখন আমি মাছগুলো দিয়ে দেবো সব। মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো ফোটার জন্য ছেড়ে দেবো বেশ কিছু। তো তরকারিটা আমার হয়ে এসছে দেখতে পাচ্ছ, এখন আমি নামিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এখনকার মতো এই পর্যন্তই থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।